আপনি যদি মিরপুরে বাজেট ফ্রেন্ডলি ইয়ামি ফুড আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা জায়গা আর অনেক মজার মজার খাবার একসাথে খুঁজেন তাহলে এই প্লেসটি একদম আপনার জন্য। আজকের ভিডিওতে থাকছে এই রেস্টুরেন্ট রিলেটেড সকল তথ্য আর খাবার কেমন, ওদের সার্ভিস কেমন, কস্ট কেমন, সব কিছু মিলিয়ে খাবারটা একদম পারফেক্ট কিনা সবার জন্য সেই সম্পর্কে আপনাদের আমি পুরোপুরি একটা আইডিয়া দিয়ে দিব। Assalamu alaikum, this is Ria from Ria's Travel and Food Blog. Welcome back to my channel. এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ 1 সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমার ইউনিভার্সিটিতে মাস্টার্সের শেষ ক্লাস টেস্ট ছিল। এরপরে আর সবাই একসাথে হব কিনা তার খুবই সন্দেহ, কারণ এক একজন এক এক জায়গায় কিন্তু সেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই ভাবলাম সবাই মিলে কোথাও খেতে যাই, অনেক আড্ডা হবে, ফান হবে আর এই স্মৃতিটা অনেক দিন মনে থাকবে। এই জন্য আমরা আজকে চলে গিয়েছিলাম মিরপুরের একটা রেস্টুরেন্টে। আমি রেস্টুরেন্টের লোকেশন এবং নাম কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিচ্ছি। এর আগে আমাদের খাবারের অর্ডারটা এখন আমাদের দিয়ে দিতে হবে, না হলে কিন্তু খেতে খেতে অনেক লেট হয়ে যাবে। এমনিতেই অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। দেন এখন আমরা সবাই ডিসাইড করে নিচ্ছি আমরা কে কি খাবো। অর্ডার করে আমরা চলে এসেছি ওদের রুফটপে। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে ফুল দিয়ে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। এখানে কিছু মিডোর ছিল আর অনেক সুন্দর গাছ ছিল। আর এই যে দেখে নেন আমি আজকে কোথায় চলে এসেছি। আমি আজকে চলে এসেছি মিরপুরের রোড সাইড কিচেনে। মিরপুরে যারা থাকেন তারা সবাই কম বেশি রেস্টুরেন্টটা চিনেন এবং আমি মনে হয় অনেক লেট করে এই রেস্টুরেন্টে আসলাম এবং রিভিউ দিচ্ছি। ওদের রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দর করে গোছানো আর আমার কাছে ওদের সার্ভিসও খুব ভালো লেগেছে। আমরা কিন্তু খাবার অর্ডার করার পর 20 মিনিটের মধ্যে আমাদের খাবারটা সার্ভ করেছে ওরা। আর আমার কাছে খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছে। আমরা এখানে কয়েকজন বসে আড্ডা দিচ্ছিলাম, আবার কয়েকজন ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর আমি তো আমার ব্লগের জন্য ছোট করে ক্লিপস নিচ্ছিলাম আর ঘুরে রেস্টুরেন্টটা দেখছিলাম। আর এখানে অনেক সুন্দর প্ল্যান্ট আছে, আমার খুবই ভালো লাগছে দেখে। আর খুব সুন্দর ফুল ফুটে আছে, দেখে খুবই চমৎকার লাগছে। আর এই তো আমরা সবাই মিলে খুব মজা করছিলাম আর আমি একটু ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম। আজকে এখানে আসবে বলে আগে থেকে সুন্দর করে রেডি হয়ে কিন্তু এক্সাম দিতে চলে এসেছি। আমাকে দেখলে কিন্তু কেউ বলবে না আমি এক্সাম দিতে এসেছি। আর এই তো আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম, সবাই গ্রুপ ছবি তুলছিলাম, কেউ সিঙ্গেল ছবি তুলছিলাম। আর আমি আস্তে সবার ভিডিও করে নিচ্ছিলাম। আসলে লাইফের এই টাইমটা কিন্তু অনেক বেশি সুন্দর, ইচ্ছে করলেও এই টাইমটা কিন্তু আবার ব্যাক পাওয়া যাবে না। সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন জবে ঢুকে যাবে, আবার কয়েকজন দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করবে। সব মিলিয়ে সবাই কিন্তু ব্যস্ত হয়ে যাবে। সো এই টাইমটা আসলে একসময় খুব মিস করব। জানি না আবার কবে সবাই এভাবে একসাথে হতে পারবো, এটা ভেবেই খুব খারাপ লাগছিল। আর এখানে আমাদের সাফি টাকা গোনা শুরু করেছে আর এখানে আমাদের হৃদয়ও টাকা গোনা শুরু করে দিয়েছে। এখানে কিন্তু আগে পে ফার্স্ট করতে হয় আর এই কারণেই ওরা টাকা গুছিয়ে টুছিয়ে নিয়ে নিচ্ছে, যেমন একটা ভাব করছে মনে হয় সব বিল ওরাই দিচ্ছে। যাই হোক, ব্যাপারটা এরকম না, ফ্রেন্ডদের মধ্যে শেয়ারিং থাকবে, এটাই খুব স্বাভাবিক। আমরা সবাই শেয়ার করেই কিন্তু এখানে খাবার খাওয়ার জন্য চলে এসেছি। আর এই দুইজন তো ছবি তুলতে পাগল হয়ে গেছে আর ওদের ছবি তোলা দেখে আমারও অনেক বেশি ছবি তুলতে ইচ্ছে করছিল। আর তাই সাফি আর প্রমিকে দিয়ে আমি বেশ কিছু সুন্দর ছবি তুলিয়ে নিয়েছিলাম। ওরা খুব ভালো পিকচার তুলে। আর রোড সাইড কিচেনটা কিন্তু মিরপুর 1 ঈদগাহ মাঠের সামনে। এই তো এখান দিয়ে ঈদগাহ মাঠ দেখা যাচ্ছিল। আর এই তো আমি এখানে এসেও কিন্তু সাফির গ্লাসটা নিয়ে একটু পোস্ট দিচ্ছিলাম, একটু ঢং করে ভিডিও করছিলাম। আসলে এটাই তো কাজ বলেন,
লাইফে একটু মজা না থাকলে কি হয়। এই তো সবাই মিলে আড্ডা দিতে দিতে আর ভিডিও পিকচার এগুলো তুলতে তুলতে আমাদের খাবার কিন্তু চলে এসেছে। আমরা সেট মেনুর প্যাকেজ নিয়েছিলাম, এক একজন এক একটা যে যেটা খেতে পছন্দ করে। আমি তো এই সেট মেনুটা নিয়েছিলাম যেখানে ছিল চিকেন বারবিকিউ, তারপর ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিকেন কারি, রোল, মোমো, চিকেন সালাদ। এটা খুবই মজা ছিল আর অন্যান্য প্যাকেজগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। এই যে একটা বালতি সহকারে একটা প্যাকেজ, এটা আরেকটা ফ্রেন্ড নিয়েছে। আর এই যে অন্ধন চিকেন, ডিম পোস্ট, তারপর হচ্ছে এখানে চিংড়ি, সব কিছু মিলিয়ে কিন্তু আরেকটা প্যাকেজ, আরেকটা সেট মেনু যে যেটা চেয়েছে সেটাই কিন্তু নিয়ে নিয়েছে। আর আমাদের এই খাবারের প্রাইস পড়েছিল, খাবারের প্রাইস আর ভ্যাট সহ প্রায় 400 টাকার মতো। ফ্রাইড রাইস আর চিকেন বারবিকিউটা আমার কাছে অনেক মজা লেগেছে, বিশেষ করে চিকেন বারবিকিউটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা পারফেক্ট ছিল। চিকেন কারি আর চিকেন সালাদটা আমার কাছে এভারেস্ট লেগেছে, আর সাথে ছিল মোমো আর রোল, সেটাও এভারেস্ট লেগেছে। ওগুলো আহামরি মজা লাগেনি আমার কাছে, তবে চিকেন বারবিকিউ আর ফ্রাইড রাইসটা আমার কাছে ভালো লেগেছে। তবে আমার কাছে মনে হয় খাবারের সাথে যদি ভ্যাট অ্যাড করা না থাকতো বা খাবারের প্রাইস যদি আরেকটু কম হতো তাহলে আরও খুব বেশি ভালো হতো। আর ওদের খাবারের অ্যামাউন্ট ভালো ছিল, কোয়ালিটিও ভালো ছিল। সো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।